আসসালামু আলাইকুম। কুরবানি ঈদ সম্পর্কে আমার যে তথ্যগুলো জানার, আমাদের মনোহরপুর শাহী মসজিদের খতিব সাহেবকে আসলাম, অনেকের কাছে এই প্রশ্নগুলো থাকতে পারে, এই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি কুরবানি দিচ্ছি। এখন আমার এক বোনে বলছে যে গরুর মাথাটা দেওয়ার লাগে। এখন এটা দেওয়া উচিত হইব কিনা, বা গরুর একটা অংশ চাইল। কোরবানি মাশাল্লাহ, এটা কোরবানি আদায় করে নেওয়া, এটা যাদের সাহেবানের সার তাদের উপরে কোরবানি আদায় করা ওয়াজিব। ওয়াজিব কোরবানি হোক, নকল কোরবানি হোক, কোরবানির যেই গোষ্ঠ, এটা কি কোরবানিওয়ালা সাহেবের কোরবানি, যিনি কোরবানি দিবেন মনের ইচ্ছা উনি পোড়াটাই দিয়ে দিতে পারেন, আংশিক দিতে পারেন, অথবা পোড়াটাই উনি কাটতে পারেন। তবে মুস্তাহাব হলো 3টা অংশ করে, একটা অংশ নিজের জন্য রাখা, আরেকটা অংশ আত্মীয় স্বজনের জন্য দেওয়া, আরেকটা অংশ গরিব মিসকিনকে দেওয়া। এখন আরেকজন বললো যে বুড়ি দেওয়া, এটা কি একই উত্তর? হ্যাঁ, বুড়িটা দেওয়া দিতে পারে, মানে আমি ইচ্ছা করলে, যেহেতু আমি কুরবানি দিতে আল্লাহর নামে, এখন আমি গরুর মাথাটা যদি আমি কেউ চাই, এটা আমি দিতে পারি। হ্যাঁ, এটা আমার কোনো গুনাহ হবে না। না, কারণ এটা 3টে এটা আরও তার যে আশা আকাঙ্ক্ষাটা আপনি পুরা করলেন, তাহলে আল্লাহ তালা আপনাকে দ্বিগুণ সওয়াব দেবে। আচ্ছা, এখন আমরা কুরবানি জবার সময় অনেক সময় ওই যে মুফতি হল পাই না, বা মসজিদ ইমাম সাহেবের শিডিউল পাওয়া যায় না। এখন যদি আমি কুরবানি দিই, আমার গরু নিকে আমি কি, আমার গরুকে আমি কুরবানি দিতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, আমি কি দোয়া করে বলতে, আমি তো সব দোয়া নাও জানতে পারি, আমি কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দিতে পারি কিনা? হ্যাঁ, মাশাল্লাহ, একটু সুন্দর কথা বলছেন। এখানে কোরবানি, সাহেবে কোরবানি, যিনি কোরবানি দেন বলা, নিজের পশুকে নিজে কোরবানি দেওয়াটাই হলো উত্তম এবং সুন্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 63টা কোরবানি দিয়েছেন, নিজ হাতে। এই জন্য এখন যদি কেউ এখন দোয়ার খেলা, মানে দোয়ার ক্ষেত্রে হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জবাই করে নিলেই হয়ে যায়। এটা কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ফালানোর কোনো সিস্টেম আছে? হ্যাঁ, যে কোনো দিকে ফালাইলে হয় না, এটা উত্তর মানে কাঠ পল্লাটা পশ্চিম দিকে কাত থাকবে, আর যিনি কোরবানি করবে উনি পশ্চিমমুখী কিবলামুখী হয়ে কোরবানি করবে। এখন উত্তর দিকে মাথা রাখতে পারেন অথবা দক্ষিণ দিকে মাথা রাখতে পারেন, তার মুখটা কেবলাম পশ্চিমমুখী হয়ে থাকতো। এখন তো এখন মানে মুফতি মোল্লারা তো অনেক সময় আমরা দেখি, অনেকে বলে যে মোল্লা ছাড়া কুরবানি হইতো না, সামার দিয়ে হইতো না, বা অন্যান্য জাতিতে কোরবানির ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যেটা পরিষ্কার বলছেন যে আমার নামে কোরবানি করো। যারা মুসলমান, যে কোনো মুসলমান নারী হোক পুরুষ হোক, সে কোরবানি দিতে পারবে। এখন কোরবানি দেওয়ার ক্ষেত্রে এখানে ইমাম সাহেব বা মৌলভী সাহেব, হুজুর সাহেব তালাশ করা জরুরি নয়, যে কোনো জনে আল্লাহর নাম নিয়ে কোরবানি দিয়ে কোরবানি হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, যে সব কোরবানিতে আমরা দেই, তো যারা খাটাখুটি করে এরা লাগে একটা মাংস, এটা কি সরাগত থেকে মাংস নিয়ে রান্না করবো, এখানে পরিমাণ আছে কিনা? এখন কোরবানি যদি মুস্তারাকা হয়, যদি কোরবানিটা যদি মুস্তারাকা হয়, যদি শরীরকৃত হয়, তাহলে কোরবানি গোষ্ঠটাকে ভাগ করার পরে দেওয়া। আর যদি একাকিত্ব হয়, যেমন একজনে কোরবানি দিচ্ছে, এর মধ্যে মুস্তারাকা নাই, কোনো শরিক নাই, সে একাই কোরবানি দিচ্ছে, এই ক্ষেত্রে সে তার গোষ্ঠের যে কোনো অংশ রান্না করতে পারবে, কোনো সমস্যা নেই। যারা খাটাছিলা করে তাদেরকে মাংস দেওয়া হোক, দেখা দেওয়া, এখানে বাগাবাগি আছে কিনা? এখানে একটা সহি মাসালা হলো যে যিনারা কাটাছেড়া করবেন, কাটবেন, এগুলা শ্রম দেবেন, উজরত হিসাবে, শ্রম হিসাবে কোরবানি গোশত দেওয়া যায়। এখানে এমনিতেই কোরবানি গোশত দেওয়া যায়, যে উনি ঈদের দিন আবার এখানে আসলো, এই শ্রম হিসাবে না, এমনিতে আমি দিয়ে দেবো। আর শ্রম হিসাবে তাকে কিছু নগদ টাকা দেবো, 50 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক। আচ্ছা,